ভিডিওরাও চোর, এটা উনি প্রমাণ করলেন। ওর বাবার ঠিকানা তো আছে। ভিডিওকে জনতা রাস্তায় পেটালেও আমরা ঠেকাতে পারবো না। কাজ করেছে ঘুষ দিয়ে, ডব্লিউবিসিএস হয়তো পাইয়ে দেওয়া হয়েছে, জুতো পেটা করে। টুঙ্গি ভাজনঘাট পঞ্চায়েত উপসমিতির সদস্য নির্বাচন স্থগিত হলে ক্ষুব্ধ রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার কৃষ্ণগঞ্জ বিডিওর উদ্দেশ্যে এই সুরে হুমকি দেন। প্রসঙ্গত সোমবার টুঙ্গি ভাজনঘাট গ্রাম পঞ্চায়েত উপসমিতির সদস্য নির্বাচন ছিল, সেই মতো প্রস্তুতিও তুঙ্গে ছিল। এই নিয়ে সাংসদ জগন্নাথ সরকার ও বিডিও সৌগত কুমার সাহার বক্তব্য আমরা শোনাব। আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। জনগণ যদি এই ভিডিওকে জুতো পেটা করে, বিস্ফোরক সাংসদ জগন্নাথ সরকার। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ডব্লিউবিসিএস অফিসাররা কতটা যে নির্লজ্জ হতে পারে, এখানকার কৃষ্ণগঞ্জের ভিডিও তার চূড়ান্ততম নিদর্শন আজকে রাখলেন। উপসমিতি গঠন কেন্দ্র করে সময় না হওয়াতে তারা অনাস্থা এনেছিল গায়ের জোরে, এক কথায়। এবং সেখানে সেই অনাস্থা উপস্থিতির সময় তার পূর্বেই আজকে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন হুমকি ধমকি উপেক্ষা করে এখানকার পঞ্চায়েতের সদস্যরা, প্রধান মানসী মণ্ডল বিশ্বাসের নেতৃত্বের সমর্থন দেখে এবং পুরনো উপসমিতির পক্ষে সহায়ক হয়ে তারা যখন পঞ্চায়েত কক্ষে উপস্থিত হয়, বিডিও এবং তার প্রতিনিধি থাকে না, একটু পরেই তারা তখন আর একটা নোটিশ ইস্যু করে। হঠাৎ যেহেতু সংখ্যাগরিষ্ঠ হয়েই যাচ্ছে, বিডিও অজ্ঞাত কারণে একটি নোটিশ জারি করে এই অনাস্থাকে ক্যান্সেল উনি করতে তৃণমূলের পক্ষে আনার জন্য ভাইপের জায়গা থেকে আসা এক বিডিও তৃণমূলের দালাল, সে হয়তো পাস করেছে ঘুষ দিয়ে, ডব্লিউবিসিএস হয়তো পাইয়ে দেওয়া হয়েছে, তাই এই নোংরা খেলায় মেতেছে। আমি ওই ভিডিওকে দেখে ছাড়বো এবং ডিএম হোক যেখানে যেতে হয় যাব। এরা কতদিন দালালি আর করতে পারে তৃণমূল কংগ্রেস পক্ষে, এর শেষ দেখে ছাড়বো। জনগণ যদি এই পরে এই জাতীয় ভিডিওকে ধরে জুতো পেটা করে, তাতেও আর মানে কি বলবো, বোধহয় আগামী দিন এরা এর জন্য অপেক্ষা করছে, আমরাও হয়তো ঠেকাতে পারবো না। এই নোংরামি বন্ধ, আর শেষটা হয়তো জনতা চাইবে। এই জাতীয় ভিডিও পুলিশ অফিসারও আগামী দিন জনতার হাতে মার খাওয়া ছাড়া রাস্তা নেই। তাই মমতা ব্যানার্জির নেতৃত্বে যেটা বাংলাদেশ বানানোর চেষ্টা করছে, জেহাদিদের কারখানা বানানোর চেষ্টা করছে, এই জনতাই মমতা ব্যানার্জিকে একদিন দেখে ছাড়বে। জারি করে অফিসে পালিয়েছেন, জয়েন্ট ভিডিও নেই, ভিডিও ঘরে লক করে পালিয়েছেন। চোরেরা যে তো চোররা পালায়, ভিডিওরাও চোর, এটা উনি প্রমাণ করলেন। নোটিশ জারি করে উনি যে চোর সেই জন্য পালিয়ে গেলেন। পালাবে কোন ঠিকানায়? ওর বাবার ঠিকানা তো আছে, খুঁজে বের করবো। তৃণমূলের দালাল এবং ঘুষ দিয়ে পাশ করা ভিডিও থাকবো, তা উনি পালিয়ে বেড়াবেন। চোরেরা পালিয়ে বেড়ায়, এই ভিডিও পালিয়ে বেড়াচ্ছেন। এবং দেখি ওর কত আইন আছে, কি করে আমিও দেখে ছাড়বো। আগামী দিন এই সব ভিডিওকে জনতা রাস্তায় পেটালেও আমরা ঠেকাতে পারবো না, নেতারাও ঠেকাতে পারবে না। নোংরামি করছে। সমিতির মেম্বার গঠন না, এই নোটিশটা আগেই গেছে, আজকে ডেটেই গেছে, হয়তো উনি একটু পরে রিসিভ করেছেন সেটা নয়, কিন্তু টাইমের আগেই চলে উনি। আমি তো জানতাম না উনি আমার এখানে আসবেন, কিন্তু আমার একটা মিটিং ছিল, আমি বেরিয়ে গেছি জেলাতে, ওনার সাথে ফোনে একটা কথা হলো, তারপরে আমি ওনাকে বুঝিয়ে বলেও দিয়েছি যে কি কারণে কি হয়েছে। পরবর্তীকালে আমরা একটা নোটিশ করে দেবো, এইটুকু। আমি খোঁজ নিয়ে করবো, তবে এটাতে আমার কিছু বক্তব্য নেই, ওটা ওনার ব্যক্তিগত।